আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন যথাযোগ্য আকৃতিতে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন। আদম নবীর উচ্চতা হলো ৬০ হাত। বানানোর পর আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফারি মিনাল মালাইকাতি জুলুস। আদম নবীকে বললেন, আদম তুমি ফেরেশতাদের কাছে যাও, উপবিষ্ট ফেরেশতাদেরকে তুমি সালাম দাও। ফাস্তামি' মা ইউহাইয়ুনাকা, সালাম দেওয়ার পর তুমি কান পেতে শুনবা ফেরেশতারা তোমার সালামের জবাব কি দেয়। ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, কারণ তুমি ফেরেশতাদেরকে সালাম দিবা, ফেরেশতারা তোমার সালামের জবাব দিবে। তোমার আর তোমার বংশধর, তোমার সন্তানদের অভিবাদনের পদ্ধতি এটাই হবে। এই জন্য তুমি কান পেতে শুনবা ফেরেশতারা সালামের জবাবটা কি দেয়। আদম নবী যাওয়ার পর বললেন, আসসালামু আলাইকুম। কি বললেন? আসসালামু আলাইকুম অর্থ আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা জবাব দেয়, আদম নবীকে আপনার উপর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। আদম নবী শুধু দোয়া করলেন, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা জবাবে বললেন, আপনার উপর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। কি শিখলাম? সালাম আমরা যারা দিব, এই সালামের জবাব যারা দিব আমরা, যিনি সালাম দিয়েছেন তার চেয়ে উত্তম ভাবে সালামের জবাবটা দেওয়া। আদম নবী বললেন, আসসালামু আলাইকুম, এতটুকু। ফেরেশতারা বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ বাড়াইলেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাদেরকে যখন অভিবাদন জানানো হয়, যেই ভাষায় অভিবাদন জানানো হয়, তোমরা এর চাইতে উত্তম ভাষায় জবাব দিয়ে দাও। উত্তম ভাষায় যদি না পারো, অন্তত তিনি যেভাবে তোমাকে বলবে সেইভাবে তুমি জবাব দাও। তাহলে আসসালামু আলাইকুম যদি কেউ বলে, এর জবাবটা একটু বাড়িয়ে মানি উত্তম ভাবে জবাব দেওয়া। আর যদি বলেন আমার সময় কম, তাহলে আসসালামু আলাইকুমের জবাব ওয়ালাইকুমুস সালাম সমান সমান। আসসালামু আলাইকুম ওয়ালাইকুমুস সালাম সমান সমান। আর যদি বলেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে একটু বাড়ায়া বললেন, উত্তম পদ্ধতিতে আপনি জবাব দিলেন। ফেরেশতারা যেই জবাবটা দিয়েছেন এটা উত্তম পদ্ধতির জবাব ছিল। আদম নবী বললেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা জবাবে বলছে আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। আদম নবী যতটুকু শব্দে সালাম দিয়েছেন, ফেরেশতারা এর চাইতে একটু বাড়িয়ে সালামের জবাব দিয়েছেন। তাহলে এখান থেকে আমরা শিখলাম, যিনি সালাম দিবে উনি যতটুকু বাক্যে সালাম দিবে, আমরা একটু বাড়ায়া তার জন্য সালামের জবাবটা দিব। যদি বাড়ায়া না পারি, তিনি যেতটুকু বলছে আমরা জবাবে অতটুকু বলব। এই হলো আপনার আদম আলাইহিস সালামের সাথে ফেরেশতাদের সাক্ষাতের প্রথম সূচনা হয় সালামের মাধ্যমে। একটা কিতাব আছে নাম সহিহুত তারগীব। এই কিতাবের 2720 নম্বর হাদিসের বর্ণনা। عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিনা, কোন মুমিন যখন অন্য কোন মুমিনের সাথে সাক্ষাৎ করে, ফাসাল্লামা আলাইহি, সাক্ষাতের পর যদি সালাম দেয়, ওয়া আখাযা বিয়াদিহি, এর পর যদি হাতটা ধরে, ফাসাফাহা, হাত ধরার পর যদি মুসাফা করে। 1 নাম্বার সাক্ষাৎ, 2 নাম্বার সালাম, 3 নাম্বার মুসাফা। আমরা হাতটা দেন তো। এই যে দেখেন, এই যে মনে করেন কোন মুমিন আরেক মুমিনের সাথে দেখা করছে, সালাম দিচ্ছে, হাত ধরছে, মুসাফা করছে। নবীজি বলেন
তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার। গাছের পাতা যেমন ঝরে পড়ে যায়, ওই দুই ইমানদারের গুনাহগুলা তেমন ভাবে ঝরে পড়ে যায়। তাহলে সালামে গুনাহ ঝরে পড়ে যায়। ফেরেশতাদের অভিবাদন সালাম, আল্লাহর সাথে বান্দাদের কথোপকথন হবে সালামের মাধ্যমে। আদম নবী আর ফেরেশতাদের সাক্ষাৎ হলো সালামের মাধ্যমে। জান্নাতে প্রবেশ করবেন, আপনাকে সালাম দিয়ে জান্নাতে ঢুকানো হবে। আপনি সালাম দিয়ে কারোর সাথে মুসাফা করলেন, তা আপনার গুনাহগুলা এমন ভাবে ঝরে পড়ে যায় যেমন ভাবে গাছের পাতা ঝরে পড়ে যায়। বুখারী শরীফের 12 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আন্না রাজুলান সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন রীতিনীতি সবচাইতে উত্তম আপনার কাছে জানতে চাই। ইসলামের কোন আদব উত্তম, ইসলামের কোন শিষ্টাচার উত্তম, ইসলামের কোন বৈশিষ্ট্যটা সবচাইতে বেশি উত্তম আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, ইসলামের রীতিনীতির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রীতিনীতি হলো দুইটা। কয়টা? মানে আরো আছে, হাদিসে বলছে দুইটা। এক নাম্বার তুতইমুত তাআম, অন্যকে খাবার খাওয়ানো, অন্যকে খাবার খাওয়ানো। দুই নাম্বার তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো আর যাকে চিনো না তাকে সালাম দাও। নবীজি বললেন, অন্যকে খাবার খাওয়ানো, অন্যকে সালাম দেওয়া আমি নবী ইসলামের শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত করে দিলাম। একটা হলো অন্যকে খাবার খাওয়ানো, আরেকটা হলো পরিচিত অপরিচিত তাদেরকে সালাম দেওয়া। আল্লাহ আমাদের সকলকে এই দুইটা গুণ যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন। তিরমিজি শরীফের 2485 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, ইনজাফালান নাসু ইলাইহি, মানুষ তার কাছে ভিড় করতে লাগলো। জনগণ, মুসলমান অমুসলমান সবাই তাকে দলে দলে দেখতে যায়। অমুসলমান রাস্তা দিয়ে সবাই যায় আর বলা বলি করে, কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, 3 বার। আল্লাহ রসুল এসেছেন, আল্লাহ রসুল এসেছেন, আল্লাহ রসুল এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তা দিয়ে মানুষ যায় আর বলে যে আল্লাহ রসুল আসছে, আল্লাহ রসুল আসছে, আল্লাহ রসুল আসছেন মদিনায়। এগুলা বলতে বলতে সবাই যাইতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফাজিতু ফিন্নাস লিআনজুরা ইলাইহি, আমিও আল্লাহ রসুলের সাথে দেখতে গেলাম, মানুষের মাঝে দেখতে গেলাম, আল্লাহ রসুলকে দেখতে গেলাম। একটু বুঝেন, আব্দুল্লাহ ইবনে সালাম তিনি তখনও মুসলমান হননি, তিনিও তখনও মুসলমান হননি। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, জিতু ফিন্নাস লিআনজুরা ইলাইহি, মানুষ আল্লাহ রসুলকে দেখতে যায়, আমিও মানুষের মাঝে আল্লাহ নবীকে দেখতে গেলাম। যাওয়ার পর সব মানুষের মাঝে আমিও দাঁড়াইলাম আল্লাহ রসুলকে দেখার জন্য। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফালাম্মাস্তাবানতু ওয়াজহা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আল্লাহ নবীর চেহারা মুবারক দেখলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব, আমি দেখেই বুঝতে পারলাম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। উনি কিন্তু তখনও মুসলমান হন। উনি বলেন, আমি গিয়ে যখন দেখলাম ওনার চেহারাটার দিকে তাকাইলাম, তাকিয়ে বুঝতে পারলাম যে কোনো মিথ্যাবাদীর চেহারা এমন হতে পারে না। আরে একটা অমুসলিমের সাক্ষী নবীজির চেহারার ব্যাপারে, সুবহানাল্লাহ। পরে মুসলমান হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন,
নবীজি মানুষের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে ভাষণ দিলেন। ভাষণের মধ্যে গুরুত্ব দিয়ে 3টা কথা বললেন। বলেন কয়টা? কোন বর্ণনায় 4টা। 1 নাম্বার নবী বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। জনতার উদ্দেশ্যে আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন, হে জনগণ, তোমরা শান্তির প্রচার করো। কিসের প্রচার? তোমরা সালামের ব্যাপক প্রচার করো। সালাম মানে শান্তি। 2 নাম্বার বললেন, আতইমুত তাআম, অন্যকে খাবার খাওয়াও। 3 নাম্বারে বললেন, ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। কোন বর্ণনায় আরেকটা হলো ওয়াসিলুল আরহাম, রক্তের সম্পর্ক রক্ষা করো। 1 নাম্বার সালামের প্রচার ঘটাও, 2 নাম্বার মানুষকে খাবার খাওয়াও, 3 নাম্বার রাতের বেলা নামাজে দাঁড়িয়ে যাও। কোন বর্ণনায় আরেকটা হলো রক্তের সম্পর্ক রক্ষা করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, মরণের পর নিরাপদে জান্নাতে প্রবেশ করবা। তাহলে কয়টা গুণ এই জায়গায়? 4টা। সালাম দেওয়া, খাবার খাওয়ানো, রক্তের সম্পর্ক রক্ষা করা, আরেকটা হলো রাতের বেলা মানুষ যখন ঘুমায় তাহাজ্জুদের নামাজ পড়া। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। মুসলিম শরীফের 54 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা ঈমানদার না হও। কি না হও? ঈমানদার না হয়ে তোমরা জান্নাতে যেতে পারবে না। এই ঈমানদার মানে আবার শিরিক মুক্ত ঈমান। বলেন কি মুক্ত ঈমান? ঈমানের সাথে শিরিক মিশ্রিত হবে এমন যেন না হয়। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আম। আল্লাহ বলে, যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে শিরিক মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য নিরাপত্তা, তারাই হেদায়েত প্রাপ্ত বলে কোরআনের মধ্যে ঘোষণা করলাম। যারা ঈমান এনেছে, ঈমানের সাথে শিরিক মিশ্রিত করে নাই, তাদের জন্য আল্লাহ নিরাপত্তা ঘোষণা করলেন, আর তাদেরকে বললেন আল্লাহ হেদায়েত প্রাপ্ত। আমাদের নাম মুসলমান, আমাদের মুসলমান নাম দাঁড়ি অনেক মুসলমান। যদি বুঝেন, এখন বললে বলবেন এরকম কি কেউ করে? যদি কোন মুসলমান কোন মানুষের পায়ে সেজদা করে, কি বললাম? যদি কোন মুসলমান কোন মানুষকে সেজদা করে অথবা মানুষের কবরকে সেজদা করে, এটা কি শিরিক কিনা? শিরিক। এখন অনেকে বলবে এরকম কে করছে? আরে আপনার লাগলো কেন এই কথা? আপনি কি করছেন এরকম? যদি বলেন না করি না, তো আপনার এই প্রশ্ন করার দরকার কি? এই কথা তাদের গায়ে লাগে যারা জানে যে আমার পীরে মানুষ সেজদা করে। এটা অনেকে জানে। তো কোন মানুষকে যদি কেউ সেজদা করে, মানুষের কবরকে যদি কেউ সেজদা করে, তাহলে এটা খাঁটি ঈমান হলো না। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান এনেছে, ঈমানের সাথে সামান্য শিরিক মিশ্রিত করে নাই, তাদের জন্য নিরাপত্তা, তারাই হেদায়েত প্রাপ্ত। ইবনে মাজাহ কিতাবের নাম 1853 নম্বর হাদিসের বর্ণনা। লাম্মা কদিমা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন মিনাশ শাম, নবীজির সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন শাম দেশ থেকে আসলেন। আসার পর সাজাদা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে সিজদা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। নবীজির একজন সাহাবী নবীজিরে সিজদা করেছে, নাম মুআজ। কি নাম?
এই কথাটা সারা জীবন মনে রাখবেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন আসলেন, আসার পর নবীজিরে সিজদা দিয়ে দিয়েছেন। আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায়, আপনারা ভিডিওতে দেখবেন, অনেকে সিজদা করলে এরকম করে, যারা সিজদা করে উনি এমন করে, ভালো মানে উনি খুশি হয়, এটা ভালো। নারীরাও সিজদা করে, পুরুষরাও করে, আর হযরত এমন করে, না ঠিক আছে। নবীজিকে সিজদা করার পর নবীজি বললেন, মা হাযা ইয়া মুআজ, মুআজ এটা তুমি কি করলা? মুআজ এই কাজটা তুমি কি কাজ করলা? এটা কি করলা তুমি? মুআজ ইবনে জাবাল জবাব দেয়, আতাইতু শাম, আমি শাম দেশে গেলাম। শাম দেশে যাওয়ার পর ওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাতিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম, আমি শাম দেশে গেলাম, যাওয়ার পর দেখলাম তারা তাদের ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতাদেরকে সিজদা দেয়। ফাওয়াদিতু ফি নাফসি আন নাফআলা বিকাযাকা ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে নিয়ত করলাম, মানুষ যদি মানুষকে সিজদা দিতে পারে তাহলে আপনাকে কেন সিজদা দিব না? তাই আমি শাম দেশ থেকে এসে আপনার পায়ে সিজদা দিয়ে দিলাম, আপনার সামনে সিজদা দিলাম। নবীজি ডাইরেক্ট বলে দিলেন, মুআজ ফালা তাফআলু, কশিন কালেও এমনটা করবা না। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, আমাদের নবী এই জগতেও শ্রেষ্ঠ, পরের জগতেও যিনি শ্রেষ্ঠ, তিনি বললেন আমাকে কখনো সিজদা করবা না। অতএব অন্য কোনো মানুষ, অন্য কোনো পীর, অন্য কোনো ফকির, অন্য কোনো মুহাদ্দিস, শাইখুল হাদিস, আল্লামা, তাদেরকেও সিজদা দেওয়া হারাম, তাদেরকে সিজদা দেওয়া শিরিক। নবীজিরে সিজদা দেওয়ার পর নবীজি কি মাথা থাপড় দিছে না বলছে এটা কখনো করবা না? মানুষ এই ওয়াজ শোনার পরেও মানুষ চিন্তা করেন না, আপনি কইলেও নাকি আমি পীরে সিজদা দেই তো দিমুই, এমন আল্লাহ জানে কি গোবর ঢুকায় দেয় মাথায়, বাস না এটাই সেইটার উপরে অটল। আল্লাহ হেফাজত করে। আবু দাউদ শরীফ 2140 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, عن قيس بن سعد رضي الله تعالى عنه قال, قيس بن سعد رضي الله تعالى عنه বর্ণনা, তিনি বলেন, আতাইতুল হীরা, কুফার একটা এলাকা আছে নাম হীরা, এই হীরা নামক এলাকায় আমি গেলাম। যাওয়ার পর রাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, আমি দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। ফাকুলতু ওয়া রাসূলুল্লাহি আহাক্কু আন ইউসজাদা লা, মনে মনে বললাম মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় তাহলে আল্লাহর রাসূল সিজদা পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য। সত্যি কথা, মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য। তো এই কথা বলার পর উনি কি করলেন? উনি বলেন, ফাতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হীরা প্রদেশ থেকে আল্লাহ রাসূলের কাছে আসলাম। আসার পর আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আতাইতুল হীরা, আমি কুফার হীরা নগরীতে গেলাম, মানুষকে দেখলাম তারা নেতাকে সিজদা দেয়। ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাকা, ইয়া রাসূলুল্লাহ আপনি তো সিজদা পাওয়ার বেশি যোগ্য, তাই আমি আপনাকে সিজদা দিতে চাই। নাউজুবিল্লাহ। নবীজি কি বলেন দেখেন, বলেন আমার সাথে, খবর বলেন, খবর মানুষ, খবর মানুষ। মানুষ মারা গেলে কোথায় রাখা হয়? এবার শুনেন, কয়েস ইবনে সাদ বললেন, হুজুর আমি আপনারে সিজদা দিব, যেহেতু মানুষ সিজদা দেয়, তা আপনি তো সিজদা পাওয়ার বেশি যোগ্য। এটা তো সঠিক কথা। মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় তাহলে সবচেয়ে বেশি যোগ্য হবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারাআইতা লাউ মারারতা বিকবরি আকুনতা তাসজুদু লা। কয়েস ইবনে সাদকে বললেন, কয়েস তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাও, আমার কবর কি তুমি সিজদা করতা? আমার কবরের সামনে দিয়ে যদি তুমি যাইতে, আমার কবর কি তুমি সিজদা করতা? বলেন তো আল্লাহ রাসূল তখন কি কবরে না দুনিয়াতে?
নবীজি তার সাহাবীকে বললেন, কাইস, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাইতে আমার কবর কি তুমি সিজদা করতা? কাইস ইবনে সাদ জবাব দেয়, লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কবরকে আমি সিজদা করতাম না। আল্লাহর রাসূল বললেন, শোনো, আমার কবরকে সিজদা দেওয়া হারাম, আমার কবরকে সিজদা দেওয়া শিরক। ঠিক তেমনি ভাবে আমাকে সিজদা দেওয়া হারাম, আমাকে সিজদা দেওয়া শিরক। তাহলে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তাকে সিজদা দেওয়া শিরক, তাকে সিজদা দেওয়া হারাম। শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ কবরটাও সিজদা দেওয়া শিরক, সিজদা দেওয়া হারাম। অতএব কোন পীর অথবা পীরের মাজারে সিজদা দেওয়া হারাম। এটা বুঝা ঠিক না বুঝা? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে স্পষ্ট, কবরকেও সিজদা দেওয়া শিরক, মানুষকে সিজদা দেওয়া শিরক। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তাকে সিজদা দেওয়া শিরক, আর শ্রেষ্ঠ কবরটা ওটাকেও সিজদা দেওয়া শিরক। তাহলে দুনিয়ার অন্য কোনো মানুষ বা অন্য কোনো কবর মাজারকে সিজদা দেওয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, যারা ঈমান এনেছে এবং যারা ঈমানের সাথে শিরককে সংমিশ্রণ করে নাই, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, আল্লাহ বলেন তাদের জন্য নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। তো যারা শিরক করে নাই, ঈমানের সাথে শিরককে মিশ্রিত করে নাই, তাদের জন্য নিরাপত্তা, তারাই হেদায়েত প্রাপ্ত। বিসমিল্লাহ। মুসলিম শরীফের হাদিস শোনাইতেছিলাম আপনাদেরকে, 54 নম্বর হাদিস। এই হাদিসে নবী বললেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা পরিপূর্ণ ঈমানদার না হও। এরপর নবী বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পরস্পরকে মোহাব্বত না করো। নবীজি বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, তোমাদেরকে কি এমন একটা আমল বলবো না যে আমলটা করলে তোমাদের মাঝে মোহাব্বত বৃদ্ধি পাবে? নবীজি বললেন, জান্নাতে যেতে পারবে না যদি ঈমানদার না হও, ঈমানদার হতে পারবে না যদি ভালো না বাসো। ভালোবাসা, ঈমান, জান্নাত। নবী বললেন, আপোষের মধ্যে যদি তোমরা মোহাব্বত বাড়াইতে চাও, আফসুস সালামা বাইনাকুম, পরস্পরের মধ্যে সালামের প্রচার ঘটাও। কি বুঝলাম? সালাম দিবেন, মোহাব্বত বাড়বে, মোহাব্বত বাড়লে ঈমানদার হতে পারবেন, আর ঈমানদার যদি হয়ে যান তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করবেন। তাহলে এই হাদিস থেকেও জানলাম সালামের মাধ্যমে মোহাব্বত বাড়ে, মোহাব্বতে ঈমান বাড়ে। কিন্তু প্রথমে কি? সালাম। সালামে মোহাব্বত, মোহাব্বতে ঈমান, ঈমানে জান্নাত। তিরমিজি শরীফের 2698 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আপনারা মাহফিল শেষ করে যারা বাসায় যাবেন, অথবা আপনারা বাহির থেকে আইসা যখন বাসায় যান, তখন আপনাদের কি করণীয়? বাসায় ঢুকতেই সালাম দেওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাকে বলেছেন, ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম আলাইহি, বৎস, তুমি যখন ঘরে প্রবেশ করো তখন তুমি তোমার পরিবারকে সালাম দিবা। ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি, এই সালাম তোমার আর তোমার পুরা পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যাবে। তো আপনি ঘরে ঢোকার সময় সালাম দিলেন, আপনার বিবিকে আপনি সালাম দিলেন, ঘরে ঢোকার সময় আপনার পরিবারকে সালাম দিলেন। শুধুমাত্র সালাম দেওয়ার কারণে এই সালাম আপনার জন্য আর আপনার পুরা পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যাবে। এখন আমরা শরম পাই যে হুজুর, স্ত্রীকে আবার কিভাবে সালাম দেয় মানুষ, মারে আবার কিভাবে মানুষ সালাম দেয়, বাপেরে আবার কিভাবে মানুষ সালাম দেয়, মানুষ শরম পায়। সালাম মানে শান্তি। কেউ যদি বলে হুজুর আমার আব্বারে আমি সালাম দিতে লজ্জা পাই, তার মানে সে তার বাপের জন্য শান্তির দোয়া করতে লজ্জা পায়। কেউ যদি বলে হুজুর আমার আম্মারে আমি সালাম দিতে লজ্জা পাই, তার মানে এই ছেলে তার মায়ের শান্তি চায় না। সালাম মানে কি?
তো মারে সালাম দিতে লজ্জা পাওয়া মানে সে তার আম্মার শান্তি হোক এতে সে লজ্জা পায়। কোন ছেলে যদি বলে আমি আমার বিবিরে সালাম দিতে লজ্জা পাই, তার মানে সে তার বিবি অশান্তিতে থাকে না চায়, শান্তিতে থাকে না চায় না। তো মারে সালাম দিতে লজ্জা পায়, বিবিরে সালাম দিতে লজ্জা পায়, আব্বারে সালাম দিতে লজ্জা পায়, আরেক নারীরে খুব সুন্দরভাবে সালাম দিতে মজা পায়। সামাজিক অবস্থা। বিবিরে সালাম দিবে, শান্তির দোয়া করবে, সমস্যা নাই। আর যদি মোবাইলে অপরিচিত কারো ফোন আসে, হজরতের চাইতে এত সুন্দর সালাম আর দুনিয়াতে আপনি শুনলেন না। যেখানে সালাম দরকার এখানে দেয় না। গজবের জায়গায় কয় সালাম, মানে দোয়া করে যে গজব তো সালাম সালাম সালাম, শান্তি শান্তি শান্তি। বলেন আম্মাকে সালাম দেওয়া মানে কিসের দোয়া করা? শান্তির। বাবাকে সালাম দেওয়া কিসের দোয়া? বিবিকে সালাম দেওয়া কিসের দোয়া? আপনি ঘরে ঢুকার সময় সালাম দিলেন, আপনার আর আপনার পরিবারের জন্য এই সালাম বরকতের কারণ হয়ে যায়। তাহলে ঘরে ঢুকা সালাম দিবেন কারা কারা? দিবেন তো? যদিও হাত তুলছেন, কিন্তু আমি জানি এটা অনেকে লজ্জা পায়। মানে এই যে চিঠিতে তো লেখে মসজিদে, হুজুর ঘরে সালাম দিতে লজ্জা পায়, এটাও লেখে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।